ঋণের চাপে কি দেয়ালের পিঠ ঠেকে গেছে? রিজিক নিয়ে দুশ্চিন্তায় কাটছে রাত? আমলগুলো আপনার জন্য। আসসালামু আলাইকুম, স্বাগতম মুসলিমাস দিনে। প্রতিটা সকাল কি শুরু হয় এক বুক হাহাকার আর দুশ্চিন্তা নিয়ে? পাওনাদারের ফোন, সাপ্লায়ারের তাগাদা আর পকেটের শূন্যতা, সব মিলিয়ে জীবনটা কি একটা অন্ধকার সুড়ঙ্গ মনে হচ্ছে? আপনি হয়তো ভাবছেন, এভাবে আর কতদিন? ওহো, থামুন, একটু গভীরভাবে ভাবুন। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার রিজিক নয়, বরং মহান আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন সেটাই আপনার প্রকৃত রিজিক। মনে রাখবেন, তিনি আল রাজ্জাক অর্থাৎ শ্রেষ্ঠ রিজিকদাতা এবং আল ফাত্তাহ অর্থাৎ বিজয় দানকারী ও বন্ধ দুয়ার উন্মোচনকারী। তিনি চাইলে পাহাড় সমান ঋণও এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আজকের এই 10টি আমল কেবল কিছু শব্দ নয়, এগুলো আপনার বন্ধ হয়ে যাওয়া রিজিকের দুয়ার খোলার শক্তিশালী চাবিকাঠি ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি ও ঋণ মুক্তির 10টি শক্তিশালী আমল। 1. পাহাড় সমান ঋণ মুক্তির বিশেষ দোয়া, হজরত আলীর শিক্ষা। আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সেওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহ দিয়ে তুমি আমাকে ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করো। তিরমিজি। আমল, প্রতি ফরজ নামাজের পর 3 বার এবং সকাল সন্ধ্যায় 7 বার। 2. দুশ্চিন্তা ও ঋণের অসহ্য চাপ থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বুখারী। আমল, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে প্রশান্তি আনবে। 3. সূরা ওয়াকিয়া, অভাব দূর করার গ্যারান্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। আমল, প্রতি রাতে এশার নামাজের পর নিয়ম করে সূরাটি তেলাওয়াত করুন, এটি বরকতের চাবিকাঠি। 4. ইস্তিগফার, ধারণাতীত রিজিকের গোপন চাবি। আমরা যখন গুনাহ করি তখন রিজিক সংকীর্ণ হয়ে যায়, ইস্তিগফার সেই বাধা দূর করে। জিকির, আস্তাগফিরুল্লাহ। আমল, সারাদিন কাজের ফাঁকে মনে মনে অন্তত 100 বার বা তার বেশি পড়ুন। 5. সৈয়দুল ইস্তিগফার, শ্রেষ্ঠতম তওবা। আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে তার রহমত ভিক্ষা করুন। আমল, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 1 বার করে পড়ুন, এটি কেবল রিজিক নয়, জান্নাতের পথও সুগম করে। 6. ইসমে আজম, দোয়া কবুলের নিশ্চিত মাধ্যম। এই নামই ডেকে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি ফিরিয়ে দেন না। আমল, সিজদায় গিয়ে বা নামাজের পর এই দোয়াটি পড়ে আপনার ঋণের কথা বলুন, দুহাত তুলে কাঁদুন, মালিক অবশ্যই শুনবেন। 7. সূরা কুরেশ, ব্যবসায়িক মন্দা ও ভয় দূর করতে। যাদের ব্যবসায় মন্দা যাচ্ছে বা অভাব পিছু ছাড়ছে না, তাদের জন্য এই সূরাটি পরম আশ্রয়। আমল, অজু অবস্থায় বা কাজের ফাঁকে বেশি বেশি পাঠ করুন, এটি রিজিকে স্থায়িত্ব আনে। 8. নিয়মিত সাদকা, গোপন দান। পকেটে টাকা নেই বলে দান বন্ধ করবেন না, সামান্য 10 টাকা হলেও প্রতিদিন দান করুন, সদকা বিপদ কাটায় এবং অভাবকে দূরে ঠেলে দেয়। 9. আত্মীয়তার বন্ধন মজবুত রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ রিজিক ও আয়ু বাড়িয়ে দেন। আজই কোনো অভিমানী আত্মীয়ের খোঁজ নিন। 10. ভোরবেলার বরকত গ্রহণ করা। ফজরের পর ঘুমাবেন না, এই সময় মহান আল্লাহ রিজিক বন্টন করেন। ভোরে উঠে কাজে লেগে যাওয়া সুন্নাহ এবং এতে প্রচুর বরকত থাকে। পিন পয়েন্ট, হৃদয়ে গেঁথে রাখার মতো কিছু কথা। প্রিয় ভাই বা বোন, শুধু আমল করলেই হবে না, হারামের নেশা ছাড়তে হবে। সুদের কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং ঋণ শোধ করার তীব্র ইচ্ছা পোষণ করুন। আপনি যখন সৎ নিয়তে 1 কদম বাড়াবেন, আল্লাহ আপনার দিকে 10 কদম রহমত নিয়ে এগিয়ে আসবেন। এই ভিডিওটি কাউকে শেয়ার করে রাখুন, আপনার একটা শেয়ার হয়তো কোনো দিশেহারা মানুষকে আশার আলো দেখাবে। জাযাকাল্লাহু খাইরান। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।